পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন কি ভারতের জন্য ভয়াবহ বিপদ বয়ে আনছে? এমন প্রশ্নই এখন উঠছে উপমহাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায়। তারা বলছেন, ইমরান খানের পতন আর আসিম মুনিরের উত্থানের কারণে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ভারসাম্য আজ এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে। একদিকে ইমরান খান এখন আদিয়ালা জেলে, আর অন্যদিকে চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিফ মুনির পুরো পাকিস্তানের অদৃশ্য শাসক। বিশ্লেষকরা বলছেন, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলেও বাস্তবে তিনি সেনাবাহিনীর পরিকল্পিত রাজনৈতিক নাটকের একটি চরিত্র মাত্র। এটা যেমন এক ধরনের বাস্তবতা, ঠিক অন্যদিকে বলা যায় কারাগারে বন্দী ইমরান খানের দল পিটিআই প্রায় ভেঙে গেছে। তবে শহুরের তরুণ ও মধ্যবিত্ত পাকিস্তানে ইমরানই এখন সবচেয়ে শক্তিশালী প্রতীক। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী যত দমন করছে, ইমরান খান ততই হয়ে উঠছেন সরকার বিরোধীদের ঐক্যের প্রতীক। আর এসব কিছু এমন একটা সময় হচ্ছে যখন পাকিস্তানের অর্থনীতি ডুবে আছে ঋণের চাপে, যা IMF এর শর্তে পিষ্ট, আর তাই প্রবৃদ্ধিও প্রায় স্থবির। অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে দেশটি এখন আতঙ্কিত সীমান্ত উত্তেজনায়ও। একদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক তলানিতে তাদের, টিটিপির হামলা বাড়ছে, পাকিস্তান পাল্টা বিমান হামলা চালাচ্ছে, সীমান্ত বন্ধ করছে এবং আফগানদের ফেরত পাঠাচ্ছে। আর অন্যদিকে পাকিস্তান বিষয়ক কূটনীতিতে চীন সতর্ক অবস্থানে। আর পাকিস্তানের দুই মিত্র যুক্তরাষ্ট্র লেনদেনমূলক সম্পর্ক রক্ষা করে গেলেও আরেক মিত্র সৌদি আরব কিন্তু ভারতেরও ঘনিষ্ঠ। সব মিলিয়ে পাকিস্তান কূটনীতিকভাবে আগের চেয়ে বেশি একা। এই প্রেক্ষাপটে অবশ্য স্বস্তিতে নেই ভারতও, আর বিভিন্ন কারণে ভারতের উদ্বেগ হওয়াটাও স্বাভাবিক। কারণ পেহেলগাম হামলার পর পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত, আর এরপর থেকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে এক ধরনের নিউ নর্মাল পরিস্থিতি। এর পাশাপাশি সিন্ধু পানি চুক্তি ও সিমলা চুক্তি বর্তমানে কার্যত অচলই বলা যায়, অর্থাৎ আবার উত্তেজনা বেড়ে গেলে থামানোর মতো কোনো কাঠামো আর নেই। এমন পরিস্থিতিতে শঙ্কা বাড়ছে ভারতের, কারণ রাজনৈতিকভাবে অনিশ্চিত, অর্থনৈতিকভাবে দুর্বল ও কূটনৈতিকভাবে চাপের মধ্যে থাকা পাকিস্তান হঠাৎই এমন সিদ্ধান্ত নিতে পারে যা হয়তোবা বেসামরিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে। আর এমন কিছু সরাসরিভাবেই ভারতের ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে। এমন অবস্থায় পাকিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতিতে যেন ভারতের কৌশলগত স্বার্থকে ব্যাহত না করে সেই লক্ষ্যে কাজ করছে দিল্লি, যার ফলে দেশটি এখন ইন্দো প্যাসিফিক উপসাগরীয় অঞ্চল এবং আফগানিস্তানে বড় ভূমিকা রাখছে। সব মিলিয়ে বলা যায়, একদিকে ইমরান খানের পতন আর অন্যদিকে মুনিরের উত্থান এখন আর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির গল্প নয়, বরং এটিকে বলা যেতে পারে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ বদলে দেওয়ার শুরু। তবে সেটা কতটা বদলাবে তার উত্তরটাও সময়ই দেবে।